বন্ধুরা কীরকম আছেন? আশা করি সবে খুব ভালো আছেন। নতুন বছরের আপনারা সবরে খুব খুব শুভেচ্ছা রইল। আজকে একটা নতুন টপিক লইয়া কথা কইমু, যেটা আপনারা মনে হয় আমার আগে শুনছেন না। এটা হইল মাস দগ্ধা আর রাহুকাল। মাস দগ্ধা মানে হইল জ্যোতিষশাস্ত্রত কিতা হয়, কিছুটা অশুভ সময় থাকে যেটারে মাস দগ্ধা হওয়া হয়। যেরকম প্রত্যেক মাসেও কোনো একটা সময় থাকে যেটা কাজ করলে কোনো শুভ ফল পাওয়া যায় না। মাসের কোনো একটা দিন চন্দ্র, তিথি আর নক্ষত্র মিলিয়া একটা সময় রেডি করে, যেটার মধ্যে পজিটিভ এনার্জি বা শুভ শক্তির প্রভাব কমে যায়। আর এই সময়গুলা যদি কোনো শুভ কাজ করি তাইলে এটা নিষ্ফল হয়ে যায়। 12 মাসে যেগুলা তিথি পড়ে এগুলা আমি কইরাম, যেমন বৈশাখের শুক্লা ষষ্ঠী, জ্যৈষ্ঠের কৃষ্ণা চতুর্থী, আষাঢ়ের শুক্লাষ্টমী, শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী, ভাদ্রের শুক্লা দশমী, আশ্বিনের কৃষ্ণাষ্টমী, কার্তিকের শুক্লা দ্বাদশী, অগ্রহায়ণের কৃষ্ণা দশমী, পৌষের শুক্লা দ্বিতীয়া, মাঘের কৃষ্ণা দ্বাদশী, ফাল্গুনের শুক্লা চতুর্থী, চৈত্রের কৃষ্ণা দ্বিতীয়া। এটা হইল মাসের তিথিগুলা। জ্যোতিষ শাস্ত্র মতে সপ্তাহের দিনগুলার লগেও যদি কোনো তিথি পড়ে তাইলেও আবার শুভ ফল দেয় না। সপ্তাহের তিথিগুলা আবার যদি রবিবারে দ্বিতীয়া পড়ে, সোমবারে একাদশী পড়ে, মঙ্গলবারে পঞ্চমী পড়ে, বুধবারে তৃতীয়া, বৃহস্পতিবারে ষষ্ঠী, শুক্রবারে অষ্টমী, শনিবারে নবমী, এই দিনের লগে যদি এই তিথিগুলা পড়ে তাইলেও কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে এই দিনগুলা কোনো ভালো কাজ আরম্ভ করতে লাগে না, তাইলে এটা শুভ ফল হয় না বা বাধাও হইতে পারে। বন্ধুরা, এটা আসিল মাস দগ্ধা আর দগ্ধা তিথি দিনের লগে। অখন কইরাম রাহুকাল সম্বন্ধে। অ্যাকচুয়ালি যখন আমি সাউথও আসলাম দেখছি তারা রাহুকাল তার খুব মানে, যদিও নর্থ ইন্ডিয়াত এটা সম্বন্ধে কম শোনা যায়। আজকে রাহুকাল সম্বন্ধে এর লাগিয়া কইরাম কারণ যখনই আপনারা ঘরে কোনো একটা ভালো কাজ করইন বা নতুন একটা কাজ করইন বা ঘরে কোনো পূজা রাখইন বা গৃহপ্রবেশ করইন, আপনারা কত আশা কত উৎসাহ লইয়া করইন, আর এটার মধ্যে আপনারা কত পরিশ্রম থাকে। তো আমি চাইমু যে আপনারা যেটাই আপনারা কষ্ট করেন এটার যেন পুরা ফল পাইন। এর লাগিয়া রাহুকালটা দেখতে আপনারারে বুঝাইরাম। ভারতীয় জ্যোতিষ মতে আর পুরানা কথা মতে 9টা গ্রহ ধরা হয়: সূর্য, চন্দ্র, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু আর কেতু। এইগুলা গ্রহর মধ্যে রাহু কেতুর কোনো প্রত্যক্ষ স্বরূপ নাই, যেটারে শ্যাডো প্ল্যানেটও কোয়া হয়। যেরকম পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমা করে নিজের একটা ফিক্সড অরবিটও, ওই রকমই চন্দ্র পৃথিবীর পরিক্রমা করে নিজের একটা ফিক্সড অরবিটও। চন্দ্র নিজের অরবিটও ঘুরার সময় পৃথিবীর অরবিটরে উত্তর আর দক্ষিণও 2টা পয়েন্টও খাটে। এই 2টা পয়েন্টরেই একটা পয়েন্টরে রাহু আর একটা পয়েন্টরে কেতু হওয়া হয়। প্রত্যেক দিন 90 মিনিটের লাগিয়া এই রাহুর প্রভাব থাকে যখন কোনো নতুন কাজ আরম্ভ করতে লাগে না। রাহুকালও আমি সাউথও দেখছি তারা যে কালসর্পদোষের পূজা করে, যে রাহু কেতুর যেটা কালসর্পদোষ মানুষের পুষ্টির থাকে ইটার পূজা যেটা করে ওইটা তারা কয় যে রাহুকালও করতে লাগে। এ ছাড়া আর কোনো ধরনের পূজা পার্বণ বা যাত্রা বা শুভ কাজ বা কোনো কিছু নতুন আরম্ভ করা বা ঋণ লওয়া কিছুই রাহুকালও অ্যাভয়েড করা ভালা। কালসর্প দোষের কথা যখন একবার আইলো তাইলে এটাও কই দেই, সব মন্দিরও যে করে এটা শিওর নাই, কিন্তু কালসর্প দোষের পূজা যে মেইন যে মন্দিরও হয় আস্থা ইন্ডিয়াত, এটা হইল শ্রী কালহস্তি।
শ্রীকালহস্তি মন্দিরও যখন আমি গেছিলাম তখন আমি দেখছি যে তারা কালসর্পদোষের পূজা করার লাগিয়া কালহস্তি মন্দিরই ওই রাহুকালটার মধ্যেই করতে উপদেশ দেয়। বন্ধুরা, এখানেও আমি লিস্ট দিলাইলাম প্রত্যেক দিন কোন সময়টাত রাহুকাল থাকে, কিন্তু যেরকম প্রত্যেকটা শহরও সূর্য উদয়ের সময়টা একটু একটু ডিফারেন্ট থাকে, এর লাগিয়া রাহুকালের টাইমটাও কিন্তু একটু কয়েক মিনিটের ডিফারেন্স শহর হিসাবে হয়। আপনারা শহরের রাহুকালের টাইমটা ভালোভাবে দেখার লাগিয়ে আপনারা গুগলও দিলে পঞ্চাঙ্গ তাকিয়া বাইর করতে পারবা। অত কিছু যখন হয়েই লাইছি তাইলে আরেকটা কথাও আজকে অ্যাড করে দেই। ভাদ্র মাসের যে গণেশ চতুর্থী দিন হয় ওই দিন কিন্তু চন্দ্রের দিকে দেখতে লাগে না, ওই দিনের চন্দ্ররেই নষ্ট চন্দ্র হয়। ওই দিন কিন্তু চন্দ্রের দিকে দেখলে মিথ্যা কলঙ্ক লাগে। এরকম গল্প আছে যে শ্রীকৃষ্ণ একবার ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীর চন্দ্র দেখিলাইছিলাম, তখন তার উপরে সমন্তক মণিচুরির মিথ্যা অপবাদ লাগছিল। যদি কোনো সময় আপনারা ধরুন ভুলে চন্দ্র দেখিয়ে লাইলা গণেশ চতুর্থীর দিন চন্দ্র, তাইলে আপনারা সমন্তক মণির কথা শুনবা। কথাটা আমি আপনারারে অখন কইরাম, আপনারা ভগবান শ্রীকৃষ্ণ আর গণেশরে প্রণাম করিয়া কথাটা শুনবা। কথাটা হইল, দুয়ারকাত সত্যজিৎ আর প্রসেন নামের দুই ভাই থাকতা। সত্যজিৎ সূর্যদেবের খুব উপাসনা করতা। সূর্যদেবে প্রসন্ন হইয়া কিতা করলা, সত্যজিৎরে একটা খুব সুন্দর সমন্তক মণি দিলা। সমন্তক মণিটা সত্যজিতে লইয়া তার ভাই প্রসেনরে দিল। প্রসেনে মণিটা ফড়িয়া কৃষ্ণর দরবারও গেলা। কৃষ্ণর সভা যাওয়ার পরে শ্রীকৃষ্ণ এই মণি দেখিয়া খুব প্রশংসা করলা আর প্রসেনরে কইলা যে এই মণিটা তুমি রাজ্যের ভালোর লাগিয়া রাজকুশও দান করে দেও। প্রসেনে কইল, ই মণিটা আমার ভাইয়া আমারে দিছে, আমি এটা কেউরে দিতাম নাই। বাস এই কথাটা এখানেই শেষ হয়ে গেল। সভার তাকিয়া গুড়িয়া যখন জঙ্গল দিয়া প্রসেন ঘুরিয়া ঘরত যাওয়াত আসলা, তখন প্রসেনরে একটা সিংহয় মারি লাইল। মারিয়া যখন সিংহয় মণিটা লোয়াত আসিল তখন জাম্ববান এখানেও আসলা। জাম্ববানে কিতা করলা, সিংহরে মারি লাইলা আর মণিটা নিয়া নিজের গুহাত গেলা গিয়া। যখন প্রসেন ঘর ঘুরিয়া আইল না, তখন সত্যজিতে এরকম ভাবল যে শ্রীকৃষ্ণই তার ভাইরে মারিয়া এই মণিটা লই লইছইন। সো সবের মধ্যে এটা কথা স্প্রেড হয়ে গেল যে শ্রীকৃষ্ণ এরকম মারি দিছইন, মারিয়া মণিটা লই লিছইন। সো এই সমন্তক মণির চুরির মিথ্যা কলঙ্ক কৃষ্ণর উপরে লাগি গেল। যখন কৃষ্ণ এই কথা শুনলা তখন তান সৈন্যর বাহিনীরে লইয়া জঙ্গলের দিকে গেলা প্রসেনরে খুঁজাত। গভীর জঙ্গল যাওয়ার পরে তাইন আর তার সৈন্যরা দেখলো যেখানে প্রসেন আর সিংহর মরা শরীর ফড়ি রয়েছে। তখন সবে বুঝলো যে কিতা হইছে লিখানো। আর ওইখান তাকিয়া একটা ভাল্লুকের ফায়ার সাফ একটা গুহা পর্যন্ত গেছে। তখন শ্রীকৃষ্ণ ওই ফায়ার সাফের দিকে গিয়া গুহা পর্যন্ত গেলা, গিয়া দেখলা জাম্ববানের মেয়ে এই গুহার ভিতরে মণিটা লইয়া খেলের। তখন শ্রীকৃষ্ণ জাম্ববানরে কইলা যে এই মণিটা আমারে দিলাও। জাম্ববানে মণিটা দিল না, যুদ্ধ করা শুরু হইল। 21 দিন পর্যন্ত শ্রীকৃষ্ণ আর জাম্ববানের মধ্যে যুদ্ধ হইল, কিন্তু জাম্ববানে শ্রীকৃষ্ণরে হারাইতে পারল না। তখন জাম্ববানে বুঝিলাইল যে শ্রীকৃষ্ণ অ্যাকচুয়ালি কোনো এমনে মানুষ নাই, তাই শ্রীরামের অবতার। তো জাম্ববানে প্রার্থনা করল শ্রীকৃষ্ণরে আর কইল যে এই মণিটা তুমি লইয়া যাও। তখন শ্রীকৃষ্ণ মণিটা লইয়া আইয়া তাইন সত্যজিৎরে পুরা কথাটা কইয়া এই মণিটা রিটার্ন দিলা। সত্যজিতে বুঝলো যে তার কত বড় ভুল হয়েছে, তাই হে অত বড় কলঙ্ক লাগাইছে শ্রীকৃষ্ণের উপরে। তখন সত্যজিতে কইল যে শ্রীকৃষ্ণ যেন মণিটা লইলাইন, কিন্তু শ্রীকৃষ্ণই মণিটা লইলা না। এইভাবেই শ্রীকৃষ্ণের উপর থেকে এই কলঙ্ক গেল আর রাজ্যের সম্মান রক্ষা হইল। হিন্দু ক্যালেন্ডারটা আসলে এমনভাবে প্ল্যানেটগুলার মুভমেন্টের উপরে বানানো হয়েছে
যেন আমরা ইউনিভার্স থেকে ম্যাক্সিমাম এনার্জি লইতে পারি। আমি তো অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কিচ্ছুই জানি না, কিন্তু যতটুকু নিজে মানরাম আপনারার লগে শেয়ার করলাম। যদি কোনো ভুল হইছে তাইলে প্লিজ ক্ষমা করবা। আজকে এখানেই শেষ করলাম। আপনারা সব খুব ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন।